এইচএসসি 2025 ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন। এই সাজেশনটিতে একদম 1 থেকে 12 পর্যন্ত যেই টপিকসগুলো থাকে সবগুলোই দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারে একটি সাজেশন দিয়েছিলাম, ওইখান থেকে মাশাআল্লাহ সবগুলোই কমন পড়েছিল। আশা করি এবারও এসএসসি পরীক্ষাতে এই সাজেশন থেকে অনেক কিছু কমন পড়বে। তো প্রথমে 1 নম্বর যে প্যাসেজটি সেটি রেখেছি সিন প্যাসেজে 1 নম্বর আছে হচ্ছে দ্য ইন্টারনেট। এবার এটি খুবই জনপ্রিয়, এটা গত বছরও ঢাকা বোর্ডে এসেছিল, তো এই বছরও আমি এটা একে রেখেছি। আমার কাছে মনে হচ্ছে এই বছরও এটা রিপিট হতে পারে। এটা রিজন হচ্ছে ঢাকা বোর্ড প্রায় একই প্যাসেজ অনেকবার রিপিট করছে। মেডে 2-3 বার রিপিট করেছে, 26শে মার্চ প্যাসেজটি অনেকবার রিপিট করেছে। তো যেহেতু গত বছর দ্য ইন্টারনেট প্যাসেজটি দিয়েছে, আশা করি আবারও এটা রিপিট করতে পারে। আর এরপরে হচ্ছে হেরিটেজ, এই প্যাসেজটিও এবার অনেক বেশি ভাইটাল একটি প্যাসেজ। বিভিন্ন টেস্ট পেপারে এটি খুবই জনপ্রিয় দেখলাম, টেস্ট পরীক্ষাগুলোতে এটা খুবই আসছে। এরপরে যথারীতি মেহেরজান, মেডে মাইনুল ইসলাম, তারপরে 26শে মার্চ মাদার তেরেসা, জয় রায়হান, হ্যাভ ইউ এভার থট অফ, তারপরে হিউম্যান ক্যান নাইদার, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। এখানে টোটাল 12টি প্যাসেজ দেওয়া আছে। এই 12টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো সিন প্যাসেজ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য এই 12টা পড়লেই ইনশাল্লাহ কমন পড়বে। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে 2 নম্বর প্যাসেজ, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের জন্য যে প্যাসেজটা কমন পড়ে, তো সেটা হচ্ছে এয়ার পলিউশন, তারপরে ফিশ পপুলেশনটা খুবই জনপ্রিয় সবসময়। তো এটা এবারও বিভিন্ন টেস্ট পেপার অনেক বেশি এসেছে, আর বোর্ড কোশ্চেনে তো 24 সালেও অনেকগুলো তো আসছে। তারপরে প্যাসেজটি দ্য ইন্টারনেট, মেডে 21শে ফেব্রুয়ারি, তারপরে দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে মেহেরজান, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান, মেনি পিপল টু গো সিটি, তারপরে টু দ্য দেয়ার আর মেনি জবস। এখানে 10টি প্যাসেজ, এই 10টি প্যাসেজই গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর সিন প্যাসেজ এবং 2 নম্বর সিন প্যাসেজ এগুলো, এবং আনসিন প্যাসেজ যেটা এখানে 7টি প্যাসেজ দেওয়া আছে। নোবেল প্রাইজ প্যাসেজটা এবার বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে চার্লস বেবেজ প্যাসেজটি, আলতাফ মাহমুদ, আব্রাহাম লিঙ্কন, স্টিফেন হকিং, তারপর নীল আর্মস্ট্রং, দ্য আইফেল টাওয়ার, এই 7টি প্যাসেজও আনসিন হিসেবে খুবই জনপ্রিয়। এবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এবং হচ্ছে টেস্ট পেপার প্রশ্নগুলোতে এগুলো খুবই এসেছিল। তো সেই অনুপাতে আমার কাছে আমি অ্যানালিসিস করে দেখলাম যে প্যাসেজগুলো আবার রিপিট হতে পারে। এরপরে 6 নম্বরে যে টেবিল, ইংলিশ ফার্স্ট পেপারের টেবিল একটু কঠিন হয়, তো টেবিলগুলো ভালো করে পড়ার জন্য এই সাজেশনটা হেল্প করতে পারে। প্যাট্রিয়টিজম, ডেমোক্রেসি, ডোনেশন অফ ব্লাড, পাঞ্চুয়ালিটি, আইসিটি মিনস, তারপর হচ্ছে প্রাইস হাইক, এডুকেশন। 4 নম্বরটা গতবার পরীক্ষাতে আসছিল, তো এবার এখান থেকে বাকিগুলোর যে কোনো একটা আসতে পারে। একটি সাজেশন অনেকটা পড়া গুছাইতে সাহায্য করে, তো আশা করি এই 7টা পড়লে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। এইখান থেকে কমন পড়লে তো কথাই নেই, আরও বেশি পরীক্ষাটা ভালো হবে। তারপর হচ্ছে রিয়ারেন্স। প্রথমে এবার বিভিন্ন স্কুলে দেখলাম নেপোলিয়ন রিয়ারেন্সটা প্রচুর পরিমাণে তারা দিয়েছিল। আর নেপোলিয়নে তো বোর্ড কোশ্চেনও প্রচুর আসে, 2020 সালে 2টা বোর্ডে দেখা গেছে নেপোলিয়নের রিয়ারেন্সটা। তো এবারও এটা খুব নেপোলিয়নের গল্পটা জনপ্রিয়, তো এবারও আশা করি এটার আশা চাহিদা থাকবে। তো 1 নম্বর এই জন্য এটা রেখেছি। তারপরে আলেকজান্ডার ফ্লেমিং, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যান আইডল কিং, এটাও ইম্পর্টেন্ট আছে। জন কিটস, এগুলো নেলসন ম্যান্ডেলা, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, তারপর হচ্ছে শামীমের গল্পটা, তারপরে কাজী নজরুল ইসলাম, ডাজ নট মেক এ ম্যান, শেখ সাদির যে গল্পটা রিয়ারেন্স। এই 7টি রিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ। এই 7টি থেকেই পরীক্ষা আসার চান্স বেশি। কিছু আইটেম তো থাকবেই যেটা নতুন আসতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কমন পড়বে, এই বিশ্বাস থেকেই এই সাজেশনটা বানানো। তো এটা পড়াটা গুছাইতে সাহায্য করবে অ্যাটলিস্ট।
তারপরে হচ্ছে প্যারাগ্রাফ। এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল লাইব্রেরি অনেক বেশি এসএসসি পরীক্ষাতে আসছে এই পর্যন্ত। তারপরে ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, এগুলো তো একেবারে জাতীয় প্যারাগ্রাফ এসএসসি লেভেলের, তো প্রতি বছরেই কোনো না কোনো বোর্ডে এগুলো থাকে। ট্রি প্লান্টেশন, প্রাইস হাইকটি নতুন একটি ভাইব তৈরি করছে এবার, খুবই ভাইটাল একটা টপিক্স, রিসেন্ট টপিক্স হিসেবে। এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, এগুলো তো সার্বজনীন প্যারাগ্রাফের মতো, মানে সবসময় এসএসসি লেভেলে কোনো না কোনো বোর্ড পরীক্ষা এগুলো থাকেই। তো এই 10টি প্যারাগ্রাফ প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রথম 5টি বেশি গুরুত্বপূর্ণ আর কি। তারপরে হচ্ছে স্টোরি একটু বেশি পড়া ভালো, যেহেতু এগুলা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গল্প, তো মনে রাখাও গুরুত্বপূর্ণ এবং ইংলিশে সুন্দরমতো সাজায় লিখতে পারাটাও গুরুত্বপূর্ণ। তো প্রথমে হচ্ছে অনেস্ট স্কুল বয়, থার্স্টিক্রো, তারপরে শেখ সাদির গল্পটা, তারপরে রবার্ট ব্রুসের গল্পটা, তারপরে গোল্ডেন টাচ, তারপর হচ্ছে স্লো স্টাডি উইন্স দ্য রেজ, তারপর হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্টস ফ্যাক্টরি, এটি 24 সালে প্রায় 2টা বোর্ডে আসছে, এটাও খুব নতুন হিসেবে জনপ্রিয় হচ্ছে। তারপর হচ্ছে হ্যামিলিয়নের গল্প, ইউনিটি ইজ স্ট্রেংথ, তারপরে দ্য লার কাউবয়, বাইজিস ডিভোশন টু হিজ মাদার, কানিমান কি, এগুলো প্রত্যেকটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়া উচিত। বিশেষ করে স্টোরিগুলো একটু ভোগান্তি ফালায়, কারণ ভিন্ন ভিন্ন গল্প ভিন্ন আকারে মুখস্থ করে রাখাটা খুব ডিফিকাল্ট। গল্প আকারে একটু সময় নিয়ে পড়লে হোপফুলি এটা মনে রাখা খুব একটা কঠিন হবে না, আশা করি এটা সাপোর্ট দিবে ভালোই এই সাজেশনটা। তারপরে হচ্ছে গ্রাফ চার্ট, এটি প্রায় রিটেন পার্টের জন্য খুবই সহজ একটি আইটেম বলা চলে। একটি গ্রাফ চার্ট দেখে বা পাই চার্ট দেখে দেখে এটা ব্যাখ্যা করা, তো 2-3টা পড়লেই ওই অনুসারেই লেখা যায়। তারপরেও এই 6টা খুবই গুরুত্বপূর্ণ, এই 6টা পড়ে গেলে একটু বেশি ভালো লিখতে পারবে বলে আমি মনে করি। দ্য চয়েস অফ প্রফেশনটা খুবই ইম্পর্টেন্ট। পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট, এটা গত বছর আসছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্টুডেন্টস ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, তারপরে দ্য ইম্পর্টেন্স ইউজেস অফ ইংলিশ, তারপরে ইন্টারনেট, মোবাইল ইউজার রেট, এই দুইটাই প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লিটারেসি রেট, এটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইমেল অথবা লেটার, 11 নম্বর টপিক্সের থাকে এটা। তো ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, পরীক্ষার পরে পরিকল্পনা কি হবে সেটা সম্পর্কে লেখা, এটা তো প্রায় জাতীয় চিঠির মতো আর কি, প্রায় অনেক বেশি বোর্ড কোশ্চেন এই চিঠিটা দেখা যায়। এরপর হচ্ছে অ্যাবাউট ইউর কান্ট্রি, তারপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডিসক্রাইবিং এ স্টাডি ট্যুর, প্রাইজ গিভিং সেরিমনি, তারপরে ইমেল আছে 5টা, হসপিটালিটি, সামার ভ্যাকেশন, প্রোগ্রেস অফ স্টাডিজ, গতবার আসছে এবারও এটা ইম্পর্টেন্ট, বার্থডে পার্টি, ওয়েডিং সেরিমনি ইম্পর্টেন্ট। তারপরে সর্বশেষ আইটেম হচ্ছে ডায়ালগের মধ্যে হচ্ছে প্রথমটা ট্রি প্লান্টেশন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আর্লি রাইজিং আছে, তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার গতবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে এবার নতুন একটি ভাইটাল টপিকস আছে ডেঙ্গু ফিভার, এটা ইম্পর্টেন্ট এবার। ফেসবুক, মোবাইল ফোনের 2টি সবসময় ইম্পর্টেন্ট রিসেন্ট টপিক্সে। তারপরে শেষ হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই ডায়লগটি দিয়ে। তো আশা করি এই 12টি আইটেম একেবারে গুছায় দিয়েছে এখানে, সবাই একটু ফলো করলে আশা করি এসএসসি সাজেশনটা মাথায় খুব ভালোভাবে নিতে পারলে পড়াটা গুছানো হবে এবং এখান থেকে প্রিপারেশন নিলে পরীক্ষাটা বোর্ডে খুব ভালোভাবে দেওয়া যাবে আশা করি। তো সবার জন্য বেস্ট অফ লাক, ইংলিশ ফার্স্ট পেপার সবার ভালো হোক সেই শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।